সাজাইয়া থেকে শ্বশুর বাড়িতে বিদায় দেওয়া হয় বিভিন্ন সম্ভব অলঙ্কারে ভূষিত করে সাজিয়ে বিদায় দেওয়া হয়, কিন্তু শেষের দিনে আপনাকে কি অলঙ্কার দিয়ে বিদায় দেওয়া হবে? চন্দনার তুলসী দিলে দু চোখের তলে পাড়া পক্ষী কাঁদবে সবাই চারিদিকে ঘিরে। আজকে অপু বর্ষা মাকে হারিয়েছেন, এত তাড়াতাড়ি হারানোর কথা ছিল না নাকি? কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, মাকে এত তাড়াতাড়ি সন্তানদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এই যে রুবেল দত্ত মহোদয় বলেছেন, মা নয় গৃহজার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ দূরে যায় সদূর।
একজন সন্তানের জন্য মা যে কি পরিমাণ কষ্ট করেন, ত্যাগ করেন, সুধীমণ্ডলী, একমাত্র মাই সন্তানের জন্য সবকিছু নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারেন, ঠিক কিনা বলুন? একজন সন্তানকে পৃথিবীতে আনতে একজন মায়ের প্রাণ পর্যন্ত চলে যেতে হতে পারে, ঠাকুর না করে। প্রসব যন্ত্রণা, কারেন্টের শর্ট গেলে যেরকম কষ্ট হয়, এরকম হাজার গুণে কষ্ট প্রসব বেদনা। এত কষ্ট করে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন, সেটা হচ্ছে মা। তো সবকিছু ঋণ পরিশোধ করা গেলেও মায়ের ঋণ কিন্তু পরিশোধ করা যায় না। এই সংসারে এসেছি আমরা তিনটা ঋণে হয়ে গিয়েছি, একটু সামান্য করে বলছি। দেবঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ। আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা সূর্যদেবের কাছে ঋণী। সূর্যের কিরণ যদি বৃক্ষের উপর না পড়ে, বৃক্ষ অক্সিজেন ছাড়বে না। যে অক্সিজেন না পেলে আমরা বাঁচব না। আমরা সূর্য নারায়ণের কাছে ঋণী। এই জন্য সকালবেলা উঠে আগে পূর্ব দিকে হাত জোর করে কি বলতে হয়? ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধূতিম ধন্তারিং সর্বপাপগ্নো প্রণতোস্মিন দিবাকরম। ওম নমো সূর্যায় নমো, ওম নমো সূর্যায় নমো, ওম নমো সূর্যায় নমো। সূর্যদেবকে প্রণাম করেন তো? আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী। ঋষিরা শাস্ত্র দিয়েছেন। মনকে তৈরি করার অস্ত্র হচ্ছে আমাদের শাস্ত্র। শাস্ত্র না হলে তো আমরা অসুর হয়ে যাব, আমরা পশু হয়ে যাবে নাকি? সে শাস্ত্র যদি আমরা না মানি, আমরা পশুতে রূপান্তরিত। তাহলে ঋষিগণ শাস্ত্র দিয়েছেন বলেই আমরা অন্তত মানুষের মধ্যে আছি নাকি? হরে কৃষ্ণ। এই জন্য আমরা ঋষিদের কাছে, যারা গীতা বাসরে বসে গীতা শুনছেন, আজকে আপনারা দুইটা ঋণ থেকে কিছুটা হলেও মুক্ত হচ্ছে, দেবঋণ এবং ঋষি ঋণ। আর ক্রিয়াকর্মাদির মাধ্যমে পিতৃপুরুষের ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ সন্তান কখনো কোনোদিন পরিশোধ করে না। সোনা দানা গয়না গাটি যদি হারাই যাই রে, আবার কিনে নিপাহারি না, থাকলে টাকার জোরে মহারাইলে মা পাইবা না, হাজার সাধন করে ও মাহারে, তোর তুলনা নাই রে এই সংসার। একটি ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, মা কত বড় ত্যাগী। অন্তঃসত্ত্বা মেডিকেলে ভর্তি, একদম প্র্যাকটিক্যাল ঘটনা। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন হয়তো মা বাঁচবে, না হলে সন্তান বাঁচবে। মা এবং সন্তান দুজনকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার আত্মীয় স্বজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম, আপনারা কি চান, ফল চান না বৃক্ষ চান? সকলের মুখে একটি কথা, ডাক্তার সাহেব আপনি মাকে বাঁচান। মা যদি বেঁচে থাকে সন্তান আরো আসার সম্ভাবনা আছে, ভগবানের কৃপা। আপনি কৃপা করে মাকে বাঁচিয়ে দেন। ডাক্তার স্বামীকে ডাকলেন, আপনি কি চান? স্বামী কি বলছেন? ডাক্তার সাহেব আপনি আমার সহধর্মিণীকে বাঁচান। ডাক্তার সাহেব মায়ের কাছে কানে কানে গিয়ে একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা মা আপনি কি চান? মা কি বলছেন জানেন? ডাক্তার সাহেব আমার যা হবে হোক, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, কোনো অসুবিধা না হয়।
ডাক্তার জিজ্ঞেস করলেন, মা আপনি চলে যাবেন আপনার সন্তানকে বাঁচিয়ে, কারণটা কি? মা বলছেন, ডাক্তার সাহেব আমি তো এই পৃথিবীর আলো দেখেছি, কিন্তু আমার সন্তান তো এখনো পৃথিবীর আলো দেখেনি। আমি তো এই পৃথিবীর অনেক কিছু ভোগ করেছি, কিন্তু আমার সন্তান এখনো পৃথিবীর কিছুই ভোগ করতে পারেনি। আমি চলে যাই, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সন্তান যেন পৃথিবীতে বেঁচে থাকে। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মন, স্বার্থ ছাড়া ভালো বাসে কেবল মাত্র। এই জগৎ সংসারে যত ভালোবাসা বাসে সব স্বার্থের, নাকি? দিতে পারলেই ভালোবাসা, না দিতে পারলে আর ভালোবাসা নেই, শত্রুদের পাল্টে যায়। কিন্তু একজন মা সন্তানকে ভালোবাসেন, সেখানে কোনো স্বার্থ নাই। ভাত কাপড় যদি নাও দেন, তবু সে মা সন্তানকে কখনো কোনোদিন অভিশাপ দেন না, তবু সন্তানের মঙ্গল চিন্তা করেন। সে মায়েরই, আপনি কিভাবে সত্য? আজকে মায়ের অনুষ্ঠানে এসেছি, একটি মায়ের গান করে আমরা গীতায় প্রবেশ করি। সোনা দানা গয়না হাগাটি যদি হারাই যাইবে, আমার কিনে নিতে হারিবে টাকার চলে মহাদাইনে মাপাই মারা হাজার সাধন। কষ্ট পাইল পৃথিবী আলো বাতাস মাঝে কষ্ট পাইল পৃথিবী আলো বাতাস দেখাইল। সেই সন্তান ভুল বুঝিয়া, সেই সন্তান ভুল বুঝিয়া কথা দিল। ও মারে তোর তুলনা নাই রে সংসার। ও মারে তোর তুলনা নাই রে সংসার।
কাঁদে পুত্র শোকে ও মারে ওর তুলনা নাই রে সংসারে ও মারে ওর তুলনা নাই রে সংসারে সন্তানদের যদি বিপদ সবার আগে মাঝানে কথা বিদেশে বিপদে যদি সন্তানের কিছু হয় আত্মীয় স্বজন জানার আগে আগে জানে মায়ের মনের মধ্যে জানা হয় আমার সন্তানের কিছু সন্তান চোখের জানে চোখের জানে ফুল কিনারা ও আবার কিনিল টাকার জোরে মহারানী মাপাই মানা হাজার সাধন করে সবকিছুর তুলনা করা গেল মায়ের তুলনা কিন্তু মা নিজেই নাকি মায়ের সাথে আর কারো তুলনা হয় না। আজকে অপু এবং বর্ষা সে মাকে হারিয়েছে, স্বামী সহধর্মিণীকে হারিয়েছে, আত্মীয় স্বজনগণ প্রাণের মানুষকে হারিয়েছে, শোকগ্রস্ত হয়েছে। অর্জুন যখন শোকগ্রস্ত ভগবান সান্ত্বনা দিয়েছেন অর্জুন শোক নয়, শোককে শক্তিতে রূপান্তরিত হয়। আসলে যার জন্য তোমার শোক তার তো মরণ নাই। চম্পা রানী দাস মহোদয়ার মরণ হয়নি, বিশ্বাস করেন? চম্পা রানী দাস মহোদয়ার মরণ হয়নি তো, উনার দেহটা পরিবর্তন হয়েছে, আত্মার মরণ হয়। নৈরং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তে ন শোষয়তি মার। গীতায় বলে দিয়েছে আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, জল দ্বারা আর্দ্র করানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করানো যায় না, অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না। সেই আত্মশক্তির কখনো কোনোদিন মরণ নেই, কেবল খাঁচাটা পরিবর্তন হয়। বসংশি জীর্ণ অনিয়থা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি। অর্জুন, মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, এই দেহ যখন রোগাক্রান্ত হয়ে যাবে আর চলে না, তবে এই রোগাক্রান্ত জীর্ণ শীর্ণ দেহখানা পরিত্যাগ করে আত্মা চলে যায় আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। সুতরাং মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। আমরা মানুষ হয়ে এসেছি,
আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা এই জীবন পেয়েছি। সুধীমণ্ডলী, আমাদের কি করণীয় বলুন তো? আমরা সর্বশ্রেষ্ঠ যে মানুষ হয়ে এসে আমাদের কি করণীয়? এই জগৎ সংসারে কিছু মনে করবেন না, পশু পাখিরা যা করছে আমরা মানুষ হয়েও আমরা তা করছি, তার বাইরে কিছু করছি না, নাকি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, মানুষের আছে 4টি গুণ। এই 4টি গুণ তো পশু পাখিদেরও আছে। তাহলে মানুষ যেমন আহার করে পশু পাখিরা করে না, মানুষ যেমন নিদ্রা যায় পশু পাখিরাও, মানুষের যেমন ভয় আছে পশু পাখিদেরও ভয় আছে, মানুষের যেমন সন্তানাদি হয় পশু পাখিদেরও। তাহলে আমরা যা করছি পশু পাখিরাও তা করছে, কিন্তু আমাদের এক্সট্রা একটা করণীয় অবশ্য কর্তব্য কর্ম, সেটা আমরা কেউ করছি না। সেটা কি? সেটা হচ্ছে ভগবানের শরণ নেওয়া, ভগবানকে ডাকা, আত্মজ্ঞান লাভ করা। এই জগৎ সংসার আমরা কেউ আত্মমুখী নই, এই জগৎ সংসার আমরা সবাই বিষয়মুখী। বলে ভগবানকে ডাকার সময় কোথায়? গীতা পাঠ করার সময় কোথায়? হরির নাম করার সময় কোথায়? দেখুন, সবকিছু করার সময় আছে মা, একটু ভগবানকে ডাকার সময় আমাদের হয় না। আচ্ছা, চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা আড্ডাতে সময় দিতে পারেন নাকি? কিন্তু 5-10 মিনিট আসনে বসে একটু ভগবানকে প্রার্থনা করার সময় আমাদের না। ঠিক বলছি না বেটি? বলছি, ভালো করে লক্ষ্য কর। কৃষ্ণ বুঝি ভারতরে জগতে আইন, নিচে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সময়। এই সংসারে মানব দেহ নিয়ে এসছে কি জন্য? ভোগ বিলাসে মত্ত থাকার জন্য। ভগবানকে ডাকবো বলেই তো মানব হয়েছি, ভগবানের কথা মানব বলেই তো মানব হয়েছে। আমরা যদি তা না মানি, আমরা মানব হলাম কখন? ঠিক না? এই জন্য গীতায় ভগবান বলেছেন, অর্জুন, তুমি সমস্ত মায়ামোহ পরিত্যাগ করে তুমি আত্মমুখী হও, তুমি আমামুখী হও, তুমি নামমুখী হও। আত্মজ্ঞানহীনা মানুষ পশুর সমান, আত্মজ্ঞানহীন মানুষ পশুর সমান। এই জন্য আত্মা এবং দেহকে নিয়ে একটি গান অনেক অনুরোধ করেছেন। হরিবল হরিবল হরিবল। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে, তোমার পুষিব কত আদরে। হরিবল হরিবল হরিবল। এই দেহটাই হচ্ছে একটা খাঁচা, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। গান শুনেছেন তো? গানের অপর নাম গে অচিন পাখি, মানে যাকে আমরা কোনো চিনতে পারিনি, যাকে এখন আমরা ধরতে পারিনি, যাকে এখন আমরা সেই উপলব্ধি করতে পারিনি, সে অচিন পাখি কেমনে আসে। তাকে আমাকে ধরতে হবে, তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। আত্মানম বৃদ্ধি, আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। ভগবান কোথায়? কে বলেছে নাই ভগবান দেখ না খুঁজে অন্তরে? ভগবান খুঁজতে রে ভাই শুধু, হয় না যেতে মন্দিরে। আপনার এই দেহটাই হচ্ছে আসল মন্দির। ঠাকুর বলেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। আপনার নিজের শরীরটা হচ্ছে আপনার শ্রী বিগ্রহের মন্দির। এই দেহ মন্দির যদি ঠিক না থাকে, আপনি ভগবানকে ডাকবেন কিভাবে? নাকি? এই জন্য দেহ মন্দিরকে আগে ঠিক রাখতে হবে। আপনি অপবিত্র দেহ নিয়ে, অপবিত্র মন নিয়ে সুন্দর পবিত্র ভগবানকে ডাকতে পারবেন না। আগে আপনার মনকে সুন্দর করতে হবে। কামনাবিদ্ধ মন নিয়ে, বাসনাবিদ্ধ মন নিয়ে সুন্দর ভগবানকে একটু সাধনা করতে হবে। এই জন্য সুন্দর করে গাইলেন, তুমি আমার আমি তোমার,
এই আশা করে তোমার পুষিলাম কত আদর আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমার পুষিলাম কত আদর তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার তুমি আমার আমি তোমার এই আশা করে তোমার খুশি আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমার খুশি কত জয় জয় প্রধান কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সামনে তোমার কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সামনে তোমার আশা যাওয়া দিবার ঘরে বাহিরে আশা যাওয়া দিবার আশা যাওয়া দিবার ঘরে বাহিরে আমার পাশে আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমার তোমার ভাবনায় আমি নিশ্চিত দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মনে তোমার ভাবনায় আমি নিশ্চিত দিনে দিনে পিঞ্জিরা মোর হইল পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে ওরে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে ওরে তোমার খুশি কত আমার মাঠের পিঞ্জিরার সোনা ময়না রে তোমার খুশি কত আব্দুল করিম বলে ময়না তোমার বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি আব্দুল করিম
বলে ময়না তোমার বলি তুমি গেলে হবে সাধের পেঞ্চিরা শোনাবে মধুর এই নাম বলো আমারে শোনাবে মধুর এই নাম বলো আমারে আমার মাটির পিঞ্চিরার সোনা ময়না রে তোমার খুশি কত তোমার খুশি নামে কত তোমার খুশি নামে কত তোমার খুশি নামে কত তোমার খুশি নামে কত জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না। অনলাইনের মধ্যে অনেকে গীতা পাঠে যুক্ত থাকেন, অনেকে অনুরোধ করেছেন এই গানটি একটু করে করার জন্য। এই গানটি একটু করে আমরা গীতায় প্রবেশ করব। হরি বল, হরে কৃষ্ণ। জীবন মানে যন্ত্রণা। এই জগৎ সংসার আমরা 100% সুখী কেউ নাই, শান্তিতে কেউ নাই, ঠিক কিনা মায়েরা? শান্তিতে আছেন? যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন, আমাদের মধ্যে টেনশন, আমাদের মধ্যে হতাশা, আমাদের মধ্যে দুঃখ, আমাদের মধ্যে যন্ত্রণা লেগে আছে। এটা হচ্ছে হয়তো মানসিক, না নয়তো দৈহিক, নয়তো পারিপার্শ্বিক, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা যে কোনো টেনশনে সবসময় থাকি। এই জগৎ সংসারের শান্তির জায়গা নয়। গীতায় ভগবান বলেছেন দুঃখালয়। এই সংসার সুখের জায়গা নয়, দুঃখালয়, দুঃখের আলয়। এই জন্য পাঠালেন যে নিয়তে তার কাছে মিনতি, এ জীবন আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না। জীবন মানে তো বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, জীবন আমি আর চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না। জীবনে আছে যত ভালোবাসা, জীবনে আছে যত বিধায়ার দ্বন্দ্ব, জীবনে আছে যত ভালোর মন, জীবনে আছে যত বিধায়ার দ্বন্দ্ব, জীবনে আছে
শেষ হবে না, বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না, বেঁচে থাকতেও বোধহয়। যাই হোক, সময় থাকতে যে কটা দিন বেঁচে আছো ওর মন, হরিনাম নিতে যেন ভুলো না, কৃষ্ণ নাম নিতে যেন ভুলো না। আমরা অনেকে বসে থাকি আরেকটু সময় হোক, আরেকটু বয়স হোক। দেখেছেন এই চম্পা রানী দাস মহোদয় চলে যাওয়ার কথা এই বয়সে, কিন্তু চলে যেতে হয়েছে। শুধু মানে এই জন্য আমরা আজকেরটা আজকেই করব, আজকেরটা কালকের জন্য রেখে দিলে সেটা হবে না। এই জন্য ভগবানকে ডেকে নিবেন, দেহের মধ্যে শক্তি থাকবে, শক্তি চলে গেলে আর ভগবানকে ডাকা হবে। তাই চলুন আমরা নাম কীর্তনের মাধ্যমে গীতায় প্রবেশ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে
निर्मम निरहंकार समदुःख सुखस्य आम सन्तुष्ट सदा यादात्मा दृढनिश्चय मया अर्पितं मनबुद्धिर्मद्भक्तस्य अस्मान् नदि गतलो लोकन्नदि गतेसा हर्षामर्षाभयोदेवभक्ति सम्प्रेम अनेकक्ष शुचिर्दक्ष उदासीनगतन्मथ सर्वारम्भ परित्यागं भक्तः यो नरिष्योति न तिष्ठि न शोषोति न रक्षति शुभाशुभं परित्यागं भक्तिमान्य समप्रिय समः शत्रु समित्र च तथा मानवमान शीतोष्ण सुखदुःखेषु समसंग विवर्जितं अवतुल्यनिन्दस्तु धर्मणि सन्तुष्ट अनगज अनेकत स्थिरमतिर्भक्तिमानप्रियः यतो नमोऽत्रितुल्य या भक्तं परिणः श्रद्धानामस्तस्य आमितिष्णुभावं शतोषास्त्रं संहिता विष्णुपर्वाणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्महत्या योगशास्त्रेषु कृष्णार्जुन संवादे কি করে বাজাই আমাকে অভিমানী বসে আমার কথা শুনে না অভিমানী বসে আমার কথা শুনে না কি করে বাজাই তোমারে सत्रब्ज विभाग अपकृति संशय एतद्वेदितुमिच्छामि जयं श्री भगवान वचन इदं शरणं एतद्वेदितं प्राहो सत्रचिदाविदः सत्रज्ञयमां बुद्धि सर्वसत्यशुभद सत्र जय चंद्राणि दश पंच पंचचंद्र गोचर इच्छा देश संघातश्चंद्रादिति अतचंद्रं समासेन सवितरवैरं अमानि तमदं वित्तविंशभद्रै आचर्वचनं सुशुद्धिनिग्रह अविग्रहार्थे सुभगवान् जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषनदश आसक्तिनाशं पुत्रदाराग्रामिषु नित्यं च समचित्तमिष्टनिष्ठ भवति भगवते चानन्दगुण भक्तिरोद्भविचारे विविक्तदेशस्य वित्तं मनदर्शना संसरि अवधत्मजनत्तत्तत्तज्जनार्दनश अतज्जनिर्वत्वञ्चतज्जन ज्ञायात्तप्रविष्टानि यज्जत्तमृतमसने अनादिमत्वं ब्रह्म न सत्तं न सवित् सर्वतोपनिवदन्तं सर्वमोक्षेश्वरं सर्वत्र सूतिमल्लगे सर्ववृत्तिष्ठति सर्वत्र गुणभास सर्वत्र विगरे असत्तं सर्ववृक्षगणेर्भद्रे अम्बहिरन्तश्चभूतवचनं सुखं तद्वज्जं दुरस्तं चन्द्रसदे अवधि अविभक्तं चेतिष विभक्तशास्त्रं भूत भक्ति तज्जं प्रशिष्टवश आम ज्योतिषमतं ज्योतिषमच जनं जन जनं मृदु समष्टविष इतस्सर्वज्जं ज्ञासत्तं समन्व मान भक्तदिग्विजय मान भगवद हम पवित्र संचरण
विद्वानादि भवति विकारां सुमनं सुखेति भक्रे संभवं पुरोसा सुगुदुःखं भक्तिर्तोच आम्प्रशमकृत्य भक्तोऽनङ्गं परमपुरसदृशम् अशरीरगणं उपक्रश्मणवक्ता च भक्तभक्तमैश्वरं परमत्वैत्य च भक्तियुक्तपुरुषं एवं व्यक्तिपुरुषं प्रकृतिं सुगुणसं सर्वथा भक्तां विना संभवं अन्न संख्यनागुण कर्मगुणजं अन्नते भवजनं तस्वन्तरे भवजं योगचन्द्रे मृत्तं सुजमरणं यावत् संजायते सत्तनस्थावनं सत्रं सत्रं संवत्पद्भिः भरतर्षभ अवसमं सर्वेषु भूतेषु तिष्ठतं विनाशं सुनिरसं योगशोषं समं पश्यति सर्वं ब्रह्मस्य नैनास्तं परम्परां अपकृत्वैव च कर्माणि क्रियमाणानि सर्वशः यावशात्मनं दत्तं कोशि ओम यदा भूतवृदभव मेघश्रवणश्रुति तदेव च विस्तरं ब्रह्माश्रमवन्तदा अनादित्य निर्गुणं परमब्रह्म श्रीरस्तविमग्नमाकरोति भविष्यति ओम यथा सर्वमदर्शनं तदा समनबुलपदे सर्वत्रमस्तिते अथात्मनबुलपदे हम यथा प्रकाशवत्तगा कृष्णामलंगारे तत्रान्नसिद्धा कृष्णं प्रकाशति भारत तत्र चन्द्रविर्वं अन्तरं ज्ञानसक्षं भूतमग्रहं सच्चये हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे महाभारते शतशास्त्र संहितायां वयसिद्धं भीष्म पर्वणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु सत्र विभागे त्रयोदशोऽध्याय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल ओम यदस्तनाम परिप्रश्न मंत्रहीनं च भवेत् करुणः भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता সুধীমণ্ডলী দুটি গান অনুরোধ করেছেন উপভৌমিক দাদার অনুরোধ গুরুরূপী ভগবান আগামীকাল অপু দাদার ওদিকে অনুষ্ঠান ওনার অনুরোধের গানটুকু আগামীকাল করা হবে এবং আজকে আমার ক্যাসেটের আরেকটি গান অনুরোধ করেছেন গুরুর গান এটি করার চেষ্টা করব হরি বল হরি বল হরি বল এই চলো চাই না কিছু চাই না কোনো পর পরে দিও গুরু বিচার এই জন্মে আমি আর কিছু চাই না মরণের পর যেন হে প্রভু তোমার চরণ লাভ করতে পারি হে গুরুদেব তোমার চরণ লাভ করতে পারি এইটুকু চাই গুরু হয় কান্ডারি যার তরি মারা যায় না তার গুরুর নাম আছে যার অন্তরে তারে কি আর জমে নিতে পারে ওরে যে হয়ে আছেন গুরুর অধীন তারে জমে দেখলে ভয় করে
এই জন্য গুরুর কাছে আমাদের সকলের প্রার্থনা, এই জন্মে চাই না কিছু, চাই না কোনো পরকালে দিও গুরু সুখী জানো, পরকালে দিও গুরু সুখী জানো। গানটি লিখেছেন নারায়ণ কান্তিনাথ, সুর করেছেন প্রভাত কান্তিনাথ। আসার সময় যা দিয়েছ সবই দেখছি ভুলি, নিঃস্ব হাতে মরা আছে শুধুই পানি ঢালি। আসার সময় যা দিয়েছ সবই দেখছি ভুলি, নিঃস্ব হাতে মরা আছে শুধুই পানি ঢালি। আপন সাজ পার সাজ সাজ, আপন সাজ পার সাজ, আপন বন্ধু সাজ, তখন বড় পরকালে দিও গুরু দুটি চরণ, পরকালে দিও গুরু দুটি চরণ। জীবন নদীর মোহনাতে ভেবে তুফান তৈরি, আরো তরি ডুবাও চলে আরো হও কান্ডারি। জীবন নদীর মোহনাতে ভেবের তুফান তৈরি, আরো তরি ডুবাও চলে আরো হও কান্ডারি। তুমি বাঁচাও তুমি মারো, কখনো মানা করো, তুমি বাঁচাও তুমি মারো, কখনো মানা করো, দুটি চরণ। এই জন্মে চাই না কিছু, চাই না কোনো ধন,
তেজ তন্তে কলেবরম তং তম বৈতি কুন্তেয় সনাতন ভবভাব। যারা খাওয়া দাওয়া করেছেন আপনারা চেষ্টা করবেন গীতা বাসরে বসে একাগ্রচিত্তে গীতা শ্রবণের মাধ্যমে বিধিহাত্মার সদ্গতি কামনা করার চেষ্টা করবেন এবং নিজেদেরও মঙ্গল কামনা করার চেষ্টা করবেন। কারণ একাগ্রচিত্তে যারা গীতা শ্রবণ করে তাদের ইহকাল এবং পরকালের মঙ্গল হয়। শুধু একালের মঙ্গল, পরকালেরও মঙ্গল, উভয় কালের মঙ্গল সাধিত হয় শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ। এই জন্য নববিধা ভক্তির প্রথম ভক্তির নাম শ্রবণ। আপনি শ্রবণ করবেন বেশি বেশি, তাতে আপনার অশেষ মঙ্গল সাধিত হবে। গীতায় ভগবান বলছেন ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবন তেজ তন্ত কলেবরম তং তম বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। কি অপূর্ব কথা বলে অর্জুন রে, প্রাণের অর্জুন, মৃত্যুকালে যে যে চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায় পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই তাকে আবার এই জগৎ সংসারে আসতে হবে। মৃত্যুকালে যার যেমন ভাব পরবর্তীতে তার তেমন লাভ। মৃত্যুকালে যদি আপনি বিষয় চিন্তা নিয়ে কুচিন্তা নিয়ে আপনার আমার মরণ হয়, পরবর্তী জন্মে মানব জীবন হারিয়ে পশুজনিতে যেতে হবে। গত জন্মে ভালো কাজ করেছি বলে এই জন্মে মানুষ হয়েছি, পরবর্তী জন্মে যে মানুষ হব বাবা তাহার কোনো গ্যারান্টি নাই। আমাদের কৃতকর্মের ফলে আমরা পশু পাখিদের জীবন লাভ করতে পারি। এই জন্য জন্ম হোক যথাতথা, আমাদের কর্ম হোক ভালো। মুচির ছেলে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সুচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ। দেখুন, আপনার প্রমোশনও হতে পারে, আপনার ডিমোশনও হতে পারে। আমরা প্রমোশন হয়ে মানব জীবন পেয়েছি, আবার এই মানব জীবন পেয়ে যদি আমরা অবহেলায় দিন কাটিয়ে দিই, যা করার কথা তা যদি না করি, তাহলে আবার আপনার ডিমোশন হবে, আবার পশুজনিতে যেতে হবে, আবার 84 লক্ষ জনই ঘুরতে হবে, আবার গাছগাছালি হতে হবে, আবার পোকামাকড় হতে হবে, জলজ প্রাণী হতে হবে, আবার বিভিন্ন পাখি বিভিন্ন পশু আবার ঘুরতে হবে, আবার 84 লক্ষ জনে পরিভ্রমণ করতে হবে। এজন্য এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পত্র নগদ তলব কাগজ পত্র এসে পড়বে যাবে রে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে। এসেছি হেথায় তোমারই আজ্ঞায়, আদেশ করিব মাত্র যাব চলিয়া, 1 সেকেন্ডও দেরি আর করতে পারি। ভগবানের আদেশে আমরা এই পৃথিবীতে এসেছি, আবার যখন ভগবান আজ্ঞা প্রদান করবেন, ভগবান আদেশ প্রদান করবেন, ওই দিকে খাতা বন্ধ, ওই দিকে পাতা বন্ধ,
চিত্রগুপ্ত যেদিন আমার আপনার জীবন খাতা বন্ধ করে দিবে, এইদিকে 1 সেকেন্ড দেরি হবে না, আপনার চোখের পাতা বন্ধ হয়ে যাবে, আর চোখের পাতা নাড়াতে পারবে না। ওইদিকে খাতা বন্ধ, এইদিকে পাতা বন্ধ। তাহলে কি কেন আমরা এই দেহের প্রতি আমাদের মায়া, আমাদের মন কেন আত্মমুখী নয়? এ দেহ পোছা দেহ গুরু কিসের অত মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে দেহ পছা দেহ এত অহংকার কিসে? আমাদের ভেতর ধনের অহংকার, জনের অহংকার, রূপের অহংকার, কুলের অহংকার, বিত্তের অহংকার, ঠিক না? সকলের গতি হবে এক মুঠো ছাই, সকলের পরিণতি হবে কি? এক মুঠো ছাই। আমি অবশেষে হব পোড়া ছাই, মনরে অবশেষে হব পোড়া ছাই। মানুষে মানুষে এত হিংসা কেন, এত দ্বন্দ্ব কেন? দেখুন, যতদিন ভেতরে মরম চিন্তা আসবে না, ততদিন এই দ্বন্দ্বটুকু যাবে না, হিংসাটুকু। তিন জায়গায় গেলে মানুষ জীবন সম্পর্কে জানতে পারে। কয় জায়গায় মা? 3 জায়গায় গেলে মানুষ জীবন সম্পর্কে জানতে পারে। একটা হচ্ছে শ্মশান ঘাটে গেলে, আরেকটা হচ্ছে মেডিকেলে গেলে, আরেকটা হচ্ছে কারাগারে গেলে। ভালো করে লক্ষ্য করবেন, এই 3 জায়গায় গেলে মানুষ নিজেকে সংশোধন করে। এই 3 জায়গায় হচ্ছে সংশোধনাগার। আমরা বেপরোয়া চলছি, গীতা মানি না, হরির নাম মানি না, ভগবানকে মানি না, ঠিক কিনা? তাহলে এই 3টা জায়গায় যদি যেতে পারেন বেশি বেশি, এই 3টে জায়গায় গেলে আপনি আপনার সংশোধন হয়ে যাবে, জীবন সম্পর্কে জানতে হবে। 80 বছরের এক বৃদ্ধ মেডিকেলে ভর্তি, 8 ঘন্টা অক্সিজেন দিয়ে আইসিইউতে রেখে বিল এসছে 50,000 টাকা। মায়েরা যারা এদিক ওদিক ঘুরে ফিরে রয়েছেন, বাবারা একটু বসবেন, একটু গীতার কথা শ্রবণ করুন, আপনার মানব জীবন ধন্য করুন। হরিবল হরিবল হরিবল। সুধী মণ্ডলী, 80 বছরের বৃদ্ধ 8 ঘন্টা অক্সিজেন দিয়ে বিল এসছে কত? 50 টাকা। ওই বাবাজি সুস্থ হয়ে জেনারেল বেড এসছেন, ডাক্তার রিলিজ করে দিন, বাসায় চলে যান। ডাক্তার, নার্স, পরিবারের সবাই, একজন নামকরা ব্যক্তি, সবাই এসছেন, কিন্তু ওই বাবাজি ঝরঝর করে কান্না করছেন। ডাক্তার সাহেব বললেন, বাবাজি আপনি কান্না করছেন কেন? আপনি তো সুস্থ হয়ে গেছেন, আপনাকে সবাই নিতে এসছে, আপনি আনন্দে বাড়ি যাবেন, আপনার কোনো আর অসুবিধা নাই। ও বৃদ্ধ বাবাজি কি বললেন জানেন? ডাক্তার সাহেব, এই মেডিকেলে না আসলে, এই হাসপাতালে না আসলে আমি জীবন সম্পর্কে জানতে পারতাম। বলে কেমন? বলে 8 ঘন্টা অক্সিজেনের দাম যদি 50,000 টাকা হয়, আর আমি 80 বছর ধরে ভগবানের কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছি, আমি ভগবানের কাছে কত হাজার কোটি টাকা নিয়ে হয়ে গেলাম, এই কথা চিন্তা করে আমার চোখে জল ঝরছে। আমি এই ঋণ কিভাবে শোধ করব? মায়ের এই যে ফ্যানের মাধ্যমে বাতাস খাচ্ছেন, মাস শেষে বিল দিতে হয় কিনা? না হয়, হয় কিনা? আর ভগবান যে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখিয়েছেন, আপনি ভগবানকে বিল দিয়েছেন, ভগবানকে অর্থ দিয়েছেন।
সন্ধ্যা হলে বৈদ্যুতিক বাতি জ্বলে প্রত্যেক ঘরে ঘরে, মাস শেষে বিদ্যুৎ বিল দিতে হয়, না হলে লাইন কেটে দিবে, লাইন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে, ঠিক কিনা? আর ভগবান যে চন্দ্র সূর্য দিয়ে আমাদের অকৃপণ ভাবে আলো দিয়ে যাচ্ছে, ভগবানকে অর্থ দিয়েছেন তো? মাসে মাসে দেন তো অর্থ? অর্থ দেন না, তবু তো ভগবান লাইন কেটে দেয় না, নাকি? লাইন কেটে দেয়। যে ভগবানকে ডাকে তাকেও যেমন আলো বাতাস দিচ্ছে, আর যে ভগবানকে ডাকে না তাকেও ভগবান সমানভাবে আলো বাতাস দিচ্ছে। ভালো করে লক্ষ্য করবেন, ভগবান যা দিয়েছেন তা নিয়ে একটু খুশি থাকবেন, একটু স্বীকার করবেন। গাছের মধ্যে দিয়েছেন ফল, আর নদীর মধ্যে দিয়েছেন জল, এত কিছু দিয়ে ভগবান আমাদের সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। 5 মিনিট 10 মিনিট একটু ভগবানকে ডাকার সময় আমাদের হয় না। যেদিন চলে যাব সেদিনই বুঝবো এই জীবন কি ছিল। পাগল বিজয় সরকার দারুণ ভাবে গাইলেন, সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, অতর নগদ তল তাগিদ পত্র এসে পড়বে যাবে রে, সুন্দরে পৃথিবী চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমন ঠিক রবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। জয় জয় কেন যত বড় রাজা জমিদার, বাড়ি দাঁড়ি সুন্দর বড় কৃষ্ণ, যে দিনে আনে দিনে খাই, আপেল যেমন আগুনের মধ্যে তুলে দেওয়া হয়, যে কোটিপতি শিল্পপতি তাকেও তো আগুনের মধ্যে ভস্য করে দেওয়া হতে পারে। ভালো করে লক্ষ্য করে না কেন যত বড় রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী বড়ি প্রাণ কৃষ্ণ, সেদিন থাকবে না কোন সেদিন থাকবে না কোন অধিকার, এই বিষয় বৈভবে
চন্দ্র সূর্য তারা, আকাশ বাতাস জানা, পৃথিবী যেমন আছে থাকবে অবিরাম। চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস জানা, রবে অবিকার। চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস এই পৃথিবী রবে অবিকার। আমি শুধু আমি শুধু থাকব না এই জনমর মাঝে, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে অনেক যেতে হবে। পৃথিবী ছেড়ে একদিন চম্পারানী দাস মহোদয়ার মতো চলে যেতে